এই দেখো ফুচকাগুলো একেবারে কিন্তু তোরা রেডি তো সুইমিং পুলে যাওয়ার জন্য? আর বন্ধুগুলো কোথায়? ঘুমাচ্ছে বলতে। চলো না উঠে পড়েছে চলো 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 আমরা এবার বেরাবো সুইমিং পুলের জন্য। তো চলো আজকে সুইমিং পুল থেকে এখন এই ব্লগটা স্টার্ট হলো, পুরোটা কিন্তু দেখো। আজকে আমরা বিকালেও কিন্তু বেরাবো, দুপুরে কি খাওয়া দাওয়া করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই কিন্তু ভিডিও দেখতে হবে, নাহলে কিন্তু সবটা মিস করে যাবে। চলো আমাদের সাথে সাথে তোমরাও আনন্দ করো। আমরা রেডি সুইমিং এর জন্য। আমি আছি এই যে আমাদের রজত নাম্বার 1, ওদিকে আছে 2। চলো এই যে আমাদের ডন, দেখে নাও ডনকে, দেখে নাও ডন কে গানটা গাইলি ভাই, ডনের বউ। এরা সবাই ডন। আর ডন কত করে আমাদের? ও বাবা একে দেখো কোনটা কুটে নিচ্ছে বাচ্চা এখানে দেখবি মহিলা শরীর খারাপ একটা শিশুকে এখানে শুইয়ে বাচ্চা মেয়ে ওখানে গদিতে এরকম বাবা চোখ কি অবস্থা। ওরে বাবা এইটা কিন্তু ঠিক নয়। হায় হায় দেখো বলতে বলতে আমরা কিন্তু সবাই সুইমিং পুলে চলে এসেছি। আর সব থেকে আগে যারা নেমেছে খুদে সদস্যরা, ওদের মজা কিন্তু আমাদের থেকেও 4 গুণ বেশি, স্বাভাবিক। আর দেখো আমার মেয়ে তো জল ঘাটতে, আমার মেয়ে কেন প্রত্যেকটা বাচ্চা জল ঘাটতে এক্সপার্ট। তো আমি ওকে বলছি যে তাহলে এবার সুইমিংটা কর, সুইমিং পুলে যখন নিয়ে চলে এসেছি তো সুইমিংটা যে কামাই হয়ে যাচ্ছে এখানে শিখে নে। তো ওটাই দেখো চেষ্টা করছে ধরে ধরে করার। তো যাই হোক জল কিন্তু সবার খুব পছন্দের, আমাদেরও বড়দের ছোটদেরও সবার। তো আর এই সুইমিং পুলের একটা জিনিস খুব ভালো লেগেছে, মানে ভালো ছিল আমার পক্ষে, সেটা হচ্ছে দেখো শেডের তলায় মানে ঘেরা আর কি, সেখানে রোদ ঢুকবে না। যখন মানে আগের বারে মন্দারমণিতে আমার মেয়ের যা দশা হয়েছিল দেখেইছো, তো সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ভালো আমার ক্ষেত্রে। আর দেখো আমি আমার বর দুজনে মিলে নাচতে শুরু করেছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে গান চলছিল। সুইমিং পুল আছে আর গান হবে না সেটা কখনো হয়? গান টান একেবারে রেডি করা ছিল, আর আমরা শুধু ঝুপুং করে নেমে পড়বো। আর ভীষণ ভীষণ মজা হচ্ছিল, ভীষণ মজা। আর সত্যি কথা বলতে যে আমরা প্রথমবার যে ওদের সাথে ঘুরতে এসেছি সেটা কিন্তু একেবারে বোঝা যাচ্ছিল না, বন্ধুদের সাথে যে প্রথমবার ঘুরতে এসেছি। আর ওর দেখো না কি মজা, মানে ও কিন্তু মানে আমাদের তৃপ্তি কিন্তু মজা করতে ভীষণ ভালোবাসে, ভীষণ। আর সবাইকে নিয়ে মজা করতে কিন্তু সবাই খুব ভালোবাসি আমরা। দেখো সব বাচ্চাগুলো জলে নেমে পড়েছে, বাপরে বাপ কি কাণ্ড করছে। আর এই যে দাদাকে দেখছো আমাদের রজত দা, ইনি কিন্তু আমাদের এই পুরো প্ল্যান, ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছে আর সবাইকে উৎসাহিত করেছে ঘুরতে মানে আসার জন্য। আমরা কিন্তু যাব নাই বলেছিলাম, মানে আমাদের একেবারে না ছিল, লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু আমরা হ্যাঁ করেছি। আর সত্যি কথা বলতে এই যে এনজয়মেন্টটা দেখছো, এই নাচ গান মজা হই হই, এটা হয়তো না এলে মিসই করতাম, মানে না গেলে কিন্তু একেবারে খুব 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 আফসোস রয়ে যেত। তো তার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। A few moments later. চলে এসেছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি কম্বলের তলায় ঢুকে পড়েছি বাবা। কেননা ব্যাপারটা হচ্ছে এখানে হচ্ছে সেন্ট্রাল এসি, এই দেখো ঠিক আছে, দেখো অটোমেটিক ফ্যানটা কিরকম ঘুরছে দেখেছো, ওই এসি হাওয়ার জন্য অটোমেটিক ঘুরছে। আর যখনই সুইমিং পুল থেকে এসে ঢুকেছি আমার মেয়ে তো বলছে খুব ঠান্ডা, আমি ওকে সোজা বাথরুমে ঢুকে দিয়েছি, বাথরুমটাও দেখি ঠান্ডা। তো যাই হোক ওটাই একটু মানে ভয় লাগছে যে যদি মেয়েটা ঠান্ডা লেগে যায় হট করে, কারণ জল থেকে উঠে এসে একটা এসি রুমে, একদম চিল্ড এসি, তো মানে আবার নর্মাল হয়ে গেলে মানে সব বসে থাকলে অসুবিধা হচ্ছে না, যে ঠিক আছে টেম্পারেচার গরমকালে। বাট ওটাই যে মানে জল থেকে উঠেই চলে আসছে, তো ঘরে তো সবসময় চলছে এসিটা, ওটাই কনকন করছে। আর আমার নাকে নাকে এখনো সর্দি কমেনি, নাকে নাকে কথা বলছি, তাতেও সুইমিং পুলে কোঁদাকুঁদি এসি এই সব চলছে, জানি না যা হওয়ার হবে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, অনেকটা বেলা বলে 2:30 বাজে। আমাদের ক্ষেত্রে এটা নয়, আমরা ঘুরতে বেড়াতে এলে তোমরা দেখেওছো আগের ব্লগে 4টে বেজে যায়। তো এখানে অনেকটাই কম, মানে অনেকটাই আগে এসেছি, যেহেতু সবাই আছে, সব বাচ্চা টাচ্চারা আছে। তো যাই হোক খেতে যাবো, সবারই মোটামুটি হয়ে গেছে, ছেলেগুলো কয়েকটা বাকি আছে, হয়ে গেলে ওদের তো বেশিক্ষণ লাগবে না, টান করে নিচেই আমরা আজকে লাঞ্চটা করবো। চিকেন বলেছে সম্ভবত। তো যাই হোক তোমাদের গিয়ে আমরা দেখাচ্ছি কি কি আছে, ঠিক আছে? তো চলো।
আমাদের দুপুরের লাঞ্চ রে কে গা শুনলি বল একবার আর একটা এটা হ্যাঁ ভাত ডাল আলু ভাজা পড়েছে তারপরে কে কি খাবে বলছিস তোরা আমরা কি খাবো চিকেন তরকারি আসছে দাঁড়াও কিসের তরকারি রে লাবড়া এই আমার মেয়েকে দেবে না আমাকেও দেবে না আমাকে বলছি ওকে দেবে না কিসের তরকারি গো পাঁচ মিশালি ভালো লেবু গাছে হয়ে যাবে ফেলে দিচ্ছি কই কই এ বাবা দেখতেই তো পাচ্ছি না হয় ওই তো ভালো করে দেখতে হবে না চোখ দিয়ে ও তো ধুতরা ফুল এই যে চিকেন 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 চলো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছিল সবাই ঘুমিয়েওছি মেয়েকে তো লাস্টে জোর জবরদস্তি তোলা হয়েছে আসলে রাতের ঘুমটা যদি ঠিক মতো না রাত্রিরে না হয় না তো সারাটা দিন ম্যাচ ম্যাচ করে যাই হোক একটু বেরাবো বেকার বাড়িতে বসে কী করবো বাচ্চাগুলো আছে তো চলো বেরানো যাক আমি রেডি আমি আজকে এই ড্রেসটাই পরলাম কালকে যখন বেরাবো সকালবেলা তখন অন্য একটা ড্রেস পরবো তো চলো এখন কোথায় যাব জানি না যাচ্ছি কোথায় একটা যেখানে যাব সেখানে তোমাদেরকেও নিয়ে যাব চলো আমার মেয়ে আজকে দুপুরে চান টান করে এসে বললো ও মা কবে বাড়ি যাবো আমি হ্যাঁ এবার কি কথা এলামই তো আজকে অনেক এন্টারটেনমেন্ট করেছি আমি তো দেখো আমরা কিন্তু একদম জগন্নাথ মন্দিরের পাশ দিয়েই যাচ্ছি ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে এত বড় জায়গা আর অপূর্ব লাগছে লাইটগুলো দিয়ে আরো বেশি ভালো লাগছে দেখতে চলে এসেছি ওল্ড দীঘায় মানুষের ঢল দেখো একবার গিজ 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 করছে যত আগাচ্ছি তত এই তো কি চ না বাবা খা না একটা দে এখানে দাঁড়িয়ে খিদে পেয়ে গেছে সবার যত আগাবে তত ভিড় এদিকে দেখো খাবারের দোকান খাবার আর খাবার আমরা এখন কাবাব নিয়েছি কেমন খেতে রে মামা ভালো খেতে এই ভালো খেতে তৃপ্তি এই যে আমরা দাঁড়া পরে বলবি এখন কাবাব খাচ্ছি দারুণ খেতে তাই তো মামা আমাকে একটু খাইয়ে দিবি হাত দিয়ে তুলে খাওয়া ভালো খেতে চলো খেয়ে নি এখানে প্রচুর এইটা আমি খাচ্ছি ওগুলো চলো খেয়ে নি তো আমরা ঘুরে টুরে চলে এসেছি আর বিরিয়ানি কিনে নিয়ে একদম চলে এসেছি তো বাচ্চাগুলোকে এখন একটু খাইয়ে দিই তারপরে আমরা খাবো কারণ আগে ওদেরকে খাওয়ানো কারণ আমাদের তো আড্ডা মারতে মারতে যে কত রাত্রির হয়ে যায় তার ঠিক ঠিকানা নেই তো সেজন্যই ওদেরকে আগে খাইয়ে দেওয়া হচ্ছে ওই তো সব এক গেলে দেখ না খাওয়াচ্ছে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ আমরা কত মজা করছি প্রচুর 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 মজা করছি আর এদিকে আমার কর্তামশাই খাননি তো আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি গল্প করতে করতে সেজন্যই খাইয়ে দিচ্ছি গুড মর্নিং কালকার ভিডিও এন্ড হয়নি তোমরা আগেও দেখেছো যে এই ঘুরতে এলে কি হয় অনেক রাত্রি করে গল্প টল্প মজা হয় তো তারপরে আর ভিডিও এন্ড করা হয় না ব্যাস ঘুমিয়ে পড়ি তো যাই হোক আজকে সকাল সকাল দেখলাম উঠে একটু বৃষ্টি পড়ছিল এখন আবার রোদ্দুর বেরিয়ে গেছে তো এখন সব উঠেছি মানে নিদ্রা থেকে ওরা অনেকক্ষণ উঠে পড়েছে আমি একটু দেরি করে উঠছি এই করে মেয়ে উঠলো
তো চলো, কালকের ভিডিওটা কেমন লেগেছে সন্ধ্যা থেকে অবশ্যই কিন্তু জানিও। এই ভিডিওটা লেন্দি করব না। তো এখন যাব চা খেতে। তো সকাল সকাল উঠে একটু চা খেতেই হবে। তো কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। অবশ্যই কিন্তু লাইক করে দিবে, শেয়ার করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো, আজকের মতো এখানেই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট কিন্তু ভিডিওর জন্য অপেক্ষা করো। তো টাটা।